জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী জয় রাধা কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব গোপী জনবল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জনবল্লভ গিরিবরধারী যশোদানন্দন ভজ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ভজ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন রামমতি রামচারি যমুনাতি রমণসারি রামমতি রামচারি যমুনাতি রমণসারি জয় রাধা বিজয়বল্লভ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জনবল্লভ গিরিবরধারী হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Radha Madhav Jai Radha Madhav Jai Radha Madhav, Jai Radha Madhav, Radha Madhav, Jai Radha ओम ज्ञानं द्विजन्दस्य ज्ञानञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तरे शतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান সংঘ তথা ইস্কন নাম মঠের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রকাশ করি। সকলে সিধা মায়াপুরে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন যে অল্প কিছুদিনের মধ্যে সব থেকে রসের যে আধার, সব থেকে রসের যে আধার সেই ভাগবতম, সেই যে ভাগবতমের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি। তো এই ভাগবতম স্বয়ং ভগবান। ভাগবতম কার কার বাড়িতে আছে একটু হাত তুলেন। অনেকের বাড়িতে নেই। তো আমি এক্ষুনি নেওয়ার জন্য বলছি না। তো আপনারা একটু ফোনগুলো বন্ধ রাখলে ভালো হয়, বেশিক্ষণ নয়, আধা ঘন্টা। বন্ধ হতে না পারলে জোরে ঠুকে দেন, বন্ধ হয়ে যাবে। মেঝেতে জোরে ঠুকে। তো এই যে ভাগবতম, ভালো করে শুনেন, কথাগুলো শুনেন। ব্যাপার হচ্ছে যে ভাগবতম, এই ভাগবতমের মহিমা কি। তো যেহেতু আগামী রবিবার ভাদ্র পূর্ণিমা, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম তার আবির্ভাব তিথি। যখন কৃষ্ণ আজ থেকে 5,500 বছর পূর্বে এই জড়জগৎ ত্যাগ করে তিনি যখন তার ধাম গোলক বৃন্দাবনে ফিরে যাচ্ছেন, তখন উদ্ধব বড় কান্না করছে কৃষ্ণর কাছে যে কৃষ্ণ, আমি তো তোমাকে ছাড়া কিছু চিনি না বা কিছু জানি না। তো তুমি যদি এই জগৎ থেকে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো। অ্যাকচুয়াল যারা ভক্ত তারা কি করেন না, সবসময় তারা ভগবানকে নিয়ে থাকার চিন্তা ভাবনা করেন। তো সেই জন্য বিষয় কি হচ্ছে না, ভগবান তখন নিজে বললেন যে আমি নিজে এই জগৎ থেকে এখন অপ্রকটিত হয়ে যাচ্ছি, এটা আমার সময় এসেছে। কিন্তু আমি এই জগতে নিজেকে 3 ভাবে প্রকাশিত করব। বুঝেছেন? কয়ভাবে? 3 ভাবে প্রকাশিত করব। 1 নম্বর প্রকাশ আমার হবে কি না, 1 নম্বর প্রকাশ হচ্ছে আমি নিজেকে দারু ব্রহ্মরূপে প্রকাশ করব। দারু ব্রহ্ম মানে কাঠের মধ্যে আমি নিজেকে প্রকাশিত করব। ভগবান কোন বিগ্রহে কাঠের মধ্যে নিজেকে প্রকাশিত করেছে বলেন? কোন বিগ্রহে জানেন না? নতুনরা জানেন না? সর্বনাশ, জগন্নাথ বিগ্রহ, তাই না? জগন্নাথ কিসের তৈরি হয়? সিমেন্টের, পাথরের? তাহলে জানেন বলছেন না, লজ্জাতেই মরে যাচ্ছেন।
জানো লক্ষ্মী ভান্ডারের টাকা কেন নেবো এক্ষুনি। তো যাই হোক, তো বিষয় হচ্ছে কি, তিনি প্রথম প্রকাশিত করেছেন নিজেকে দারু ব্রহ্মরূপে, দ্বিতীয় প্রকাশিত করেছেন কি না শব্দ ব্রহ্মরূপে। কি ব্রহ্মরূপে? শব্দ ব্রহ্মটা কি আপনারা জানেন? শব্দ ব্রহ্মটা কি সবাই জানেন, কিন্তু এটাই যে শব্দ ব্রহ্ম এটা জানেন না। দুটো হাত সবাই উপরে তুলেন আর বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানেন না এটাকে? ভগবান প্রকাশিত করেছে নিজেকে শব্দ ব্রহ্ম রূপে। তিনি বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। ভগবান শ্রীহরি এই নামের মধ্যেও আছেন। তৃতীয় প্রকাশ, তৃতীয় প্রকাশ হচ্ছে ভগবান বলছেন আমি নিজেকে গ্রন্থরূপে প্রকাশিত করেছি, অর্থাৎ ভাগবতম যে গ্রন্থ বই, সেই বই রূপে প্রকাশিত করেছি। তাই এই গ্রন্থ যাদের যাদের বাড়িতে আছে, শাস্ত্র বলে তাদের বাড়িতে সাক্ষাৎ ভগবান লক্ষ্মী সহ বিরাজমান। এবার বোঝেন, সারা বছর তো আমরা কত টাকা কত দিকে ফুটাই, তাই না? চিন্তা করে দেখেন, মোবাইলের পেছনেই মাসে 200-300 টাকা ফুটে, মাসে ফুটে। বছরে 3-4 হাজার টাকা মোবাইলের পেছনে যায় শুধু রিচার্জের পেছনে, কমসে কম। আরো বেশি যায়, আমি কম বললাম, মিনিমাম। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে 2 বছরে আমি কি করছি? মোবাইল ঘেঁটে কি শিখছি বলেন? মোবাইল ঘেঁটে সচরাচর আমরা কি খুব ভালো জিনিস কিছু পাই? বেশিরভাগটাই নোংরা পাই, সবটাই যে নোংরা তা নয়, বেশিরভাগটাই উল্টো পাল্টা বাজে জিনিস পাই। আর এই 2 বছরের পয়সা আর দিদির কৃপার পয়সা যদি জমিয়ে জমিয়ে কেউ একবার ওই 8,000 8,500 টাকা দিয়ে একটা ভাগবতমের সেট ঘরে নিয়ে আসেন, তাহলে কি হবে? মাত্র 8,500 টাকায় ভগবানকে আপনি নিয়ে এসে ঘরে রাখলেন। আপনি পড়ুন না পড়ুন, বাড়িতে এই বাক্সটা বসানো যদি থাকে, জানবেন ভগবান স্বয়ং আছে। শাস্ত্রে বলে যে জড়জগতের লোক কাকে পূজা করে? এই কিছুদিন আগে ঝিঙে পুজো হলো, আবার কিছুদিন পর অন্য কিছু পুজো হবে, দুর্গা পূজা আসছে, দুর্গা কালী, লক্ষ্মী, লক্ষ্মী কালী, কালী কালী কালী, জগদ্ধাত্রী, একটা না একটা লেগেই রয়েছে। বলছে জড় জগতের লোক সমস্ত দেবদেবীদের পূজা করে সারা বছর ধরে, করে না? যার বাড়িতে ভাগবতম থাকে সমস্ত দেবদেবীরা সেই ব্যক্তিকে পূজা করে। চিন্তা করে দেখেন, যদিও এই গ্রন্থ অমূল্য, পয়সা দিয়ে এই গ্রন্থ পাওয়া যায় না, কিন্তু শিল প্রভুপাদের কৃপায় তিনি কি করেছেন? মাত্র 8,500 টাকায় সারা বছর এই গ্রন্থটা দিচ্ছেন, তাও আবার কিস্তিতে। যদি আপনি একবারে দিতে না পারেন, আমাদের জেলা প্রচারক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 5-7টা 10টা কিস্তিতে পয়সা নিচ্ছে। শুধু তাই নয়, অল্প কয়েকদিনের জন্য, এই 1 মাস ছিল, আগামী রোববার পর্যন্ত 1,000 টাকা ছাড়, 7,500 টাকায় দিচ্ছিল এই সেট। বুঝতে পেরেছেন? এর আরো মহিমা রয়েছে। তো যেহেতু আর 5 দিন বাকি রয়েছে ভাগবত পূর্ণিমায়, তাই আমাদের নিত্যম ভাগবত সেবার ক্লাস আজ থেকে ভাগবতের মহিমা আমরা 5 দিন আলোচনা করার চেষ্টা করব। তো ভাগবতমে দ্বাদশ স্কন্ধ, একদম শেষ স্কন্ধে শেষ অধ্যায়, দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে খুব সুন্দর করে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন। তিনি বলছেন এই ভাগবতমটা আসলে কি। অনেকে ভাবে এটা ইস্কনের ব্যবসা, অনেকে বলে পাগল নাকি, অত বই কি হবে। তো বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব বা দেবদেবীরা এই ভাগবতম সম্পর্কে তাদের কি আইডিয়া তারা বলছেন। সুত উবাচ ইয়ম ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মারুত স্তবন্তি দিব্যৈস্তবৈ বেदैश অঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি ইয়ম সাগমা ধ্যান অবস্থিত তদ্গতেন মানসা পশ্যন্তি ইয়াম যোগিন যস্য অনন্ত ন বিদু সুর অসুরগণ দেবয়া তস্मै নমঃ
অনুবাদ, অনুবাদে বলছে যাকে ব্রহ্মা, কাকে? ভাগবতমকে। যাকে ব্রহ্মা, ব্রহ্মা সবাই চেনেন তো? ব্রহ্মা নাম শুনেছেন? করি বলো, ওধারে কি দেখো? ওধারে কি দেখছো? শিয়াল ফেলে কি মারছে কি? ও, জল পড়লে তোমার কি? তাই বটে। এই হচ্ছে জগতের লোকের যন্ত্রণা, বুঝেছো? ভাগবতের কথা সামনে শুনো, সেভাবে জল পড়ছে কিনা। জলের দেবতার নাম বলবো এবার। এই যে ব্রহ্মা বললাম, ব্রহ্মার পরেই আছে বরুণ, জলের দেবতা। কি করে? জোরহাট করে এসে বসে থাকে যেখানে ভাগবত কথা হয়। তুমি দেখছো জল এলো কিনা, এই কথা শুনে জল যেখানে থাকছে ছুটে এসে এই ভদ্রলোকের বাড়ির দরজার পাশে জোরহাট করে দাঁড়িয়ে শুনবে, ও এখানে ভাগবত কথা হচ্ছে, তাই না? বলছে ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র। ইন্দ্রের নাম শুনেছেন? ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। রুদ্র মানে হচ্ছে শিব। মরুদগণ, স্বর্গের বিভিন্ন দেবদেবী, দিব্য স্তুতির মাধ্যমে এবং উপনিষদ, পদক্রম ও বেদাঙ্গ সহ বেদধ্বনি উচ্চারণের মাধ্যমে স্তব নিবেদন করেন। সামবেদের কীর্তনকারীগণ যার সম্বন্ধে কীর্তন করেন, সিদ্ধ যোগীগণ ধ্যানাবস্থিত তদগত চিত্তে যাকে দর্শন করেন, দেবতা এবং অসুরগণ যার অন্ত খুঁজে পান না, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার সশব্দ প্রণতি নিবেদন করছি। চিন্তা করে দেখেন। আর সেই গ্রন্থের কথা আলোচনা হচ্ছে, আমাদের মন বড় চঞ্চল হয়ে যাচ্ছে। আর কি বলছে? পরমেশ্বর ভগবান যখন কূর্মরূপে অবতীর্ণ হয়েছিলেন। কূর্ম মানে? কূর্ম মানে জানেন? কূর্ম মানে কি? কাচিম, কাচিম, কচ্ছপ। খেয়েছেন তো? হেব্বি খেতে না? ভগবান যখন কূর্মরূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন প্রচন্ড ভারী ঘূর্ণয়মান মন্দার পর্বত অবস্থিত পাথরের অগ্রভাগের দ্বারা তার পৃষ্ঠদেশে কুণ্ডায়িকন করা হয়েছিল এবং সেই কুণ্ডায়িকন ভগবানকে নিদ্রালু করে তুলেছিল। অর্থাৎ কি বলছে? যে ভগবান যখন কাছিম রূপ ধারণ করেছিল, কচ্ছপ, সেই কচ্ছপ রূপ ধারণ করেছিল কেন? কেন জানেন? কে জানেন? হাত তুলেন। ভগবান কাছিম রূপ কেন কেন ধারণ করেছিল? কি কারণ? এখানে লোকজন জানেন নাই কাচিম রূপ, শুধু খেতেই জানেন কাচিম মেরে। যাক, বলো। সমুদ্র মন্থন যখন হয়েছিল, মন্দারাচল পর্বতকে পিঠে ধারণ করেছিল। কেন? কেন পিঠে ধারণ করেছিল? ওটাকে মন্থন দণ্ড ব্যালেন্স করার জন্য। তো সেই জন্য সেখানে বলছে কি, তার পাথরের অগ্রভাগ যখন সেই মন্থর দ্বন্দ্বর মতো তাকে বাসুকি নাক দিয়ে যখন তাকে মন্থন করা হয়েছিল, কি হয়? লাঠিটা এক জায়গায় লেগে থাকলে ঘষতে ঘষতে সেখানটা একটা গর্ত হয়। বলছে সেই কচ্ছপের পিঠে যে সুন্দর একটা গর্ত তৈরি হয়েছিল, আর ওই পাহাড়টা তার পিঠের উপরে যেরকম করে বারবার ঘুরেছিল, এমন সুরসুরি ভগবানের লেগেছিল যে ভগবান নিদ্রালু হয়ে গেছে। অনেক সময় আমাদের ঘুম পাড়ানোর সময় ছোট ছেলেদের গায়ে একটু সুরসুরি দেওয়া হয়, ঘুমায়। তাহলে চিন্তা করেন ভগবানের পিঠ কত বড় ছিল। কাচিমের পিঠটা শক্ত, তো সেটা পেতে দিয়েছে, তার উপর পাহাড় চেপেছে। সেই পাহাড়কে বাসুকি নাগের দ্বারা বন্ধন করা হয়েছে, দিয়ে একদিকে দেবতারা আর একদিকে অসুররা দড়ি টানাটানি করেছে। তাহলে সেই পাহাড় ঘুরেছে যেমন মন্থন দণ্ডের উপর ঘুরে, আর সেটাই ভগবানের সুরসুরি লেগে তাকে নিদ্রালু করে তুলেছিল। তার সেই নিদ্রাচ্ছন্ন অবস্থায় তিনি যে শ্বাস প্রশ্বাসের বায়ু প্রবাহ সৃষ্টি করেছিলেন, সেই প্রবাহ যেন আপনাদের সকলকে রক্ষা করে। সেই সময় থেকে এমনকি আজ পর্যন্ত সমুদ্রের তরঙ্গারাজি তার পূর্ণময় গমনাগমনের মাধ্যমে ভগবানের সেই নিঃশ্বাস প্রশ্বাসেরই অনুবর্তন বহন করে চলেছে। সমুদ্র দেখেছেন? কে কে হাত তুলেন? কে ঝামেলা করছিস কেন?
সমুদ্র দেখেছেন কে কে? সমুদ্রের কি স্পেশালিটি বলেন তো? হুম, সমুদ্রের ঢেউ। এই ঢেউ কেন হয়? হ্যাঁ, কে কে শুনলো তো? আমি তো সেটাই জানতে চাইছি। বলে বাতাসের সাহায্যে। সমুদ্র মন্থনের সময় ওই যে কচ্ছপ, তার পিঠের উপরে ওই যে পাহাড় মন্দারাচল পর্বত উঠেছিল, সেই পর্বত যে সুড়সুড়ি দিয়েছিল, আর ভগবান যে আরাম একটা লেগেছিল, ঘুম পেয়ে গেছিল। ঘুমালে কিরাম হয়? নিঃশ্বাসটা আরাম একটা হয় না, শান্ত নিঃশ্বাস প্রশ্বাস। তো ভগবানের সেই নিঃশ্বাস প্রশ্বাসের ফলে সমুদ্রের ঢেউ তৈরি হয়। বুঝেছেন? জানতেন না? নতুন নতুন জিনিস জানছেন। হ্যাঁ, আর এধারে খুঁজছেন বৃষ্টি হচ্ছে কিনা, শিয়াল আসছে কিনা। হ্যাঁ, মরণ দশা সব। সেই জন্যই তার এই অবস্থা। আর কি বলছেন? এখন অনুগ্রহপূর্বক প্রতিটি পুরাণের শ্লোক সংখ্যার সমষ্টি সম্পর্কে আপনি শ্রবণ করুন। তারপর এই ভাগবত পুরাণের প্রধান আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য, এটি দান করার যথার্থ পন্থা, সেই দানের মহিমা, এবং অবশেষে এই গ্রন্থ শ্রবণ কীর্তনের মহিমা শ্রবণ করবেন। এখনো বইটার মহিমা কিছু বলেনি। এবারে তিনি বলছেন কি, এই ভাগবত যারা আলোচনা করে তাদের কি লাভ হয়, যারা শোনে তাদের কি লাভ হয়। যদি কেউ এটাকে দান করে লোককে, বিয়ে বাড়িতে কারোর বিয়ে লাগলো, কেউ হয়তো নাকের কানের দান করে, তাই না? নাকের কানের দান করে। তো একটা নাকের বা কানের কিনতে গেলে তো 10-12 হাজার টাকা, 15,000 টাকা খরচা পড়ে। তার থেকে অনেক কম খরচা একটা ভাগবতম যদি দেয়, যেটা সারা জীবন কি করবে, কি করবে, তাকে গোলক বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করে দেবে। আর কিন্তু সোনার দেবেন, কি করবে বলে, সোনার মধ্যে কার অবস্থান? কলির অবস্থান, ঝগড়াঝাটি অশান্তি। নাকে পড়ে রয়েছি, মরে গেলুম, ব্যাস, তারপরই ঘরে অ্যাকশন লেগে যাবে। মা মরে গেছে, নাকেরটা ছোট দি তোর, কানের বাঁ দিকের কানেরটা বড় দি তোর, ডান দিকের কানেরটা মেজ দি তোর, তাই না? কিন্তু ভাগবতম কেউ ভাগ করবে না, বলে বই নিয়ে কি হবে, যিনি এর মাহাত্ম্য বোঝেন তিনি নেবেন। সেই জন্য বলছে, যদি কেউ এটিকে দান করেন, দান করার যথার্থ পন্থা কি? যে আমার মাল বিক্রি হবে বলি আমি দিয়ে দিলুম উল্টো পাল্টা মানুষকে ভাগবতমকে, সে নিয়ে গিয়ে জুতোর বাক্সর উপরে রেখে দিল, ঠিক আছে, এরম ব্যক্তিকে ভাগবতম বিক্রির দরকার নেই। অনেক ক্ষেত্রে ভক্তরা এখন চিন্তা করে, যিনি শ্রদ্ধা দেখান না, শ্রদ্ধাহীন ব্যক্তিদের কাছে ভগবানের কথা আলোচনা করার কোনো প্রশ্ন ওঠে না। সেই দানের মহিমা কি? যদি কেউ ভাগবতম দান করে, শাস্ত্রে বলছে তার কি গতি হয়। এই টোটাল 5 দিনের ক্লাসটা শুনলে চমকে যাবে কি কথা বলছে এখানে। এবং অবশেষে এই গ্রন্থ শ্রবণ কীর্তনের মহিমা সম্বন্ধে বলা হয়। কি বলছে না, ব্রহ্মবৈবর্ত পুরাণে 10,000 শ্লোক রয়েছে। 10,000। পদ্ম পুরাণে 55,000 শ্লোক, বিষ্ণু পুরাণে 23,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, এবং এই যে আজকে আমরা আলোচনা করছি শ্রীমদ্ ভাগবতম অর্থাৎ অমল পুরাণ, এতে মাত্র 18,000 শ্লোক। বুঝেছেন? নারদ পুরাণে 25,000, মার্কেন্ডেয় পুরাণে 9,000, অগ্নি পুরাণে 15,400, ভবিষ্যোত্তর পুরাণে 14,500, ব্রহ্মবৈবর্ত পুরাণে 18,000, লিঙ্গ পুরাণে 11,000, বরাহ পুরাণে 24,000, স্কন্দ পুরাণে 81,100, বামন পুরাণে 10,000, কর্ম পুরাণে 17,000, মৎস্য পুরাণে 14,000, গরুর পুরাণে 19,000, ব্রহ্মাণ্ড পুরাণে 12,000। এইরূপ সমগ্র পুরাণে সর্বমোট 4 লক্ষর উপর শ্লোক আছে। সমস্ত শ্লোকের জিস্ট এই ভাগবতমে আছে, কেবলমাত্র 18,000 শ্লোক। বুঝা গেল? আর কি বলছেন, ব্রহ্মার কাছেই পরমেশ্বর ভগবান এই ভাগবতম পূর্ণরূপে ব্যক্ত করেছিলেন। সেই সময় ব্রহ্মা জড় সংসারের ভয়ে ভীত হয়ে
ভগবানের নাভি সজ্জাত পদ্মের উপর উপবিষ্ট ছিলেন। এই জগতে প্রথম ভাগবতম কে কাকে বলে না, ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিনি ব্রহ্মাজিকে বলেন। তিনি প্রথম এই ভাগবত জ্ঞান ব্রহ্মাজিকে দেন। ব্রহ্মাজি ভাগবত জ্ঞান লাভ করার পরে নিজে যখন বুঝলেন যে এই জগৎ সংসারটা কত ভয়াবহ, তখন তিনি ভয়ে ভগবানের সঙ্গ না ছেড়ে ভগবানের নাভিপদ্ম থেকে যে একটি পদ্মফুল প্রকাশিত হয়েছিল তার ভেতরে উপবেশন করেছিলেন, ভেতরে ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত শ্রীমদ্ ভাগবত এই সমস্ত বর্ণনায় পরিপূর্ণ, যা মানুষকে জড়জীবনের বৈরাগ্য লাভে উৎসাহিত করে এবং সেখানে বর্ণিত ভগবান শ্রীহরির অমৃতময় দিব্য লীলাসমূহ সাধু, ভক্ত এবং দেবতাদের দিব্য আনন্দ প্রদান করে। এই যে ভাগবতমের কথা যদি পড়া হয়, কেবলমাত্র আপনি আনন্দ পাবেন না, সাধুগুরু বৈষ্ণব আনন্দ পাবেন তা নয়, আর কারা আনন্দ পাবে? সমস্ত জীবজগৎ, সমস্ত পশু পক্ষী, উদ্ভিদ এবং সমস্ত দেবতারা। যার জন্য দেখবেন ধামেতে যে কোনো ফল এবং ফুলের গাছ আপনাদের বাড়ির থেকেও খুব ভালো হয়। কেন দেখেছেন? ধামেতে কাঁঠাল গাছ যেন গোড়া থেকে কাঁঠাল ধরেছে। আপনার ঘরে আমার ঘরে তো এরকম সাধারণত হয় না, হয় কি এরকম? আম গাছে আম ধরেছে যেন পাতার থেকে আম বেশি, ভেঙে পড়ে যাবে গাছ, ধরে কি না? ধামেতে এরকম কেন বলেন তো? কেন ধরে না? কেউ যখন খুব খুশি হয় সে তখন যা থাকে সব দিয়ে দেয়। বাড়ির কর্তা খুব খুশি হয়েছে, পাড়ার ছেলেরা চাঁদা কাটতে এসছে, এমন খুশি হয়েছে যে পকেটে যা ছিল সব বার করে দিয়ে দিয়েছে। হয় না এরকম? সেরকম যখন ধামে একটা ফল বা ফুলের গাছ থাকে, সে তখন কি হয়? ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে সে সমস্ত কিছু দিয়ে দেয়, যা কিছু থাকে। তাই এখানে বলছে সেইভাবে দিয়ে দিয়েছে। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত দর্শনের সারাতিসার, কেননা এর আলোচ্য বিষয় হচ্ছে পরম সত্য, যা একই সঙ্গে চিন্ময় আত্মা থেকে অভিন্ন, পরম বাস্তব এবং অদ্বিতীয়। এই গ্রন্থের লক্ষ্য হচ্ছে সেই পরম সত্যের প্রতি কেবল ভক্তিমূলক সেবা লাভ করা। এই গ্রন্থ যারা পড়বে, আমরা ভক্তিতে উন্নতি করছি কিনা কি করে বুঝবো? কি করে বোঝা যাবে? কে বলবে বলো? ভক্তিতে বলো। আর কি মহাপ্রভু কি বলেছেন? আমরা যে ভক্তিতে উন্নতি করছি সেটা কি করে বুঝবো? সুশান্ত বলো তো। রুচি তো ভগবানের কথা শোনায় আসবে, সেটা তো বৈষ্ণবের সেবা করলে আসবে। মহাপ্রভু বলছেন প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। প্রতি পদে পদক্ষেপে, প্রতি গ্রাসে গ্রাসে, প্রতি শ্রবণে শ্রবণে কি হবে? আমাদের আনন্দ বাড়বে। বুঝেছেন? জ্বর হলে কি হয়? জ্বর হলে তার একটা লক্ষণ আছে। কি লক্ষণ আছে? জ্বর হলে গা গরম হবে, থার্মোমিটার দিয়ে টেস্ট করা যায় জ্বর হয়েছে। দুধে যদি জল মিশানো হয়, কি দিয়ে টেস্ট করা যাবে? জল মেশান দুধে? বলে হ্যাঁ, ওই করি পাকা বাড়ি করে ফেললুম প্রভু। দুধে জল মিশালে ধরা পড়ে যায় কিসে? ল্যাক্টোমিটারে, তাই না? আর ভক্তিতে যদি আমাদের খাদ আসে, কিসে ধরা পড়বে? না, আনন্দ আসবে না, ভাল লাগবে না, ভালো লাগছে না কিছু, ভক্তি করে আনন্দ হচ্ছে না, ভক্তদের মুখ থেকে ভগবানের কথা শোনার জন্য আগ্রহ বাড়ছে না। তাহলে জানতে হবে ডালমে কুচ কালা হয়, কোথাও না কোথাও ডিস্টার্ব একটা হচ্ছে। তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। শুধু নাম ও অক্ষর বাহির হবে, শুদ্ধ নাম কহুনাম। সেই জন্য তিনি এখানে বলছেন এটা হচ্ছে পরম বাস্তব এবং অদ্বিতীয়। এই গ্রন্থের লক্ষ্য হচ্ছে পরম সত্যের প্রতি কেবল ভক্তিমূলক সেবা লাভ করা।
যারা এই গ্রন্থ পড়বে, ভাগবতম পড়েন কে কে? নিয়েছেন তো 2-4 জন বলতে গেলেন। নিত্যম ভাগবত পড়েন কে কে? সুশান্ত পড়ো না কেন? নিত্যম পড়ো না কেন? গীতা পড়ো ঠিক আছে, কিন্তু ভাগবত তো অবশ্যই দরকার। আমরা মঙ্গলাচরণের শ্লোক বলছি, নষ্ট প্রায় সভদ্রেশ নিত্যম ভাগবত সেবা। এখন ভাগবত সেবায় মানে ভাগবতের সেবা, সেটা গ্রন্থ ভাগবত হতে পারে, আবার ব্যক্তি ভাগবত হতে পারে। আমরা যদি গ্রন্থ ভাগবতের সেবা করতে পারি ভালো, তাহলে কোনো ব্যক্তি ভাগবতের সেবা নিত্যম মানে ডেলি করতে হবে। তো যাই হোক, কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে, বুঝেছেন, মানে আগামী রোববার যেটা আসতে চলেছে, কেউ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতমকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে দান করেন, তাহলে তিনি পরম গতি লাভ করেন। পরম গতি মানে ভগবানের কাছে পৌঁছে যান। বলছে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই গ্রন্থরাজের সঙ্গে তুলনীয় সূর্যদেব সিংহ রাশিতে অবস্থান করেন, এবং তখন তাকে দেখতে এমন হয় যে তিনি যেন রাজ সিংহাসনে উপনীত বা উন্নীত হয়েছে। এই যে আগামী রবিবার আমাদের নামহট্টে এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, দেখবেন আমরা শুধু ভাগবতমের সিংহাসন করব, আর তার উপরে ভাগবতমই বসে থাকবে। কারণ সোনার সিংহাসন করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের ক্ষমতায় কুলাবেও না। তাহলে সেখানে কি হবে? ভাগবতমেরই সিংহাসন হবে, আর সেখানে সুন্দর করে বসানো হবে। এইরূপ মানুষ অকপটভাবে এই পরম দিব্যগ্রন্থ ভাগবতমের উপাসনা করবেন, এবং এই সিংহাসনস্থিত ভাগবতমকে দর্শন করে বৈকুণ্ঠ লাভ হবে। বুঝতে পারছেন? তাহলে রোববারে যে প্রোগ্রাম, যদি আপনারা গিয়ে পৌঁছান আর সেখানে গিয়ে যদি এইভাবে সিংহাসনের মধ্যে ভাগবতমকে সাজানো দেখেন, তাহলে কি হবে? আপনাদের বৈকুণ্ঠ লাভ হবে। কত সুবিধা দিচ্ছেন। আর কে বলছেন? অন্যান্য পুরাণগুলি সাধু ভক্তদের স্বভাব ততদিন দীপ্ত বিকিরণ করে যতদিন পর্যন্ত অমৃতের মহাসাগর এই শ্রীমদ্ ভাগবত শ্রুত না হয়। অন্যান্য বই আমাদের কাছে, অন্যান্য এই যে বললো যে গীতা পড়ি, গীতাটা ডেলি পড়ি, তাই তো? মানে কি ভাগবতের রস আস্বাদন করেনি। ঠিকমতো ভাগবতের রস যেদিন আস্বাদন করবে, সেদিন আর অন্য কোনো গ্রন্থের দিকে ভালো লাগবে না। বুঝতে পেরেছেন? আপনি হয়তো দেখা গেল যে সামান্য একটা কাঁচা লঙ্কা খাচ্ছেন, একটা ঝাল থাকবে, কাঁচা লঙ্কা মানে ঝাল থাকবে, সেটা খেতে খেতে তার পাশেই আবার যদি একটা আপনি ওই ধানি লঙ্কা চিবান, এইটুকুন দেখতে ধানি লঙ্কা, তার ঝালটা এর থেকে বেশি না কম? তাহলে কোন ঝালটা তখন বেশি মনে হবে, আগেরটা না পরেরটা? পরেরটা। আবার তারপরে যদি আপনি সেই কামরাঙ্গা লঙ্কা একটা উঠেছে, সে আরো তীব্র ঝাল, সেটা যদি একটু খান, তখন কোন ঝালটা বেশি মনে হবে? কেন না? ঝালের টেস্টটা আপনি 3 রকম পাচ্ছেন। বুঝা গেল? সেই জন্য যখন আমরা এখানে বলছে যে অন্যান্য পুরাণগুলো, অন্যান্য পুরাণকে কিন্তু খারাপ বলছে না, অন্যান্য পুরাণগুলো ততদিন ভালো লাগবে। আমাদের মায়াপুরে গেলে দেখবেন যে সমস্ত বইয়ের দোকানগুলি আছে, সেখানে অনেক ছোট 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 বই বিক্রি হয়। দেখবেন যারা গেছেন দেখবেন ছোট ছোট বই বিক্রি হয়। সেই ছোট ছোট বইগুলি যারা কিনেছেন, সেগুলিকে পড়বেন আর ভাগবতম পড়বেন। দেখবেন মায়াপুরে যত ছোট বই বিক্রি হচ্ছে, সমস্ত কিছু আধার হচ্ছে ভাগবতম, এর বাইরে কিচ্ছু নেই। তাহলে যে ভাগবতম পড়ে নেবে, তার আলাদা করে ছোট ছোট বইগুলো পড়ার কি প্রয়োজন পড়বে? করবে কি? বিষয় হচ্ছে সেটাই। এখানে সেটাই বলছে যে অন্যান্য পুরাণগুলি সাধু ভক্তদের সবাই ততদিন দীপ্ত বিকিরণ করবে যতদিন পর্যন্ত অমৃতের মহাসাগর এই শ্রীমদ্ ভাগবত শ্রুত না হয়, ততদিন ভাল লাগবে। শ্রীমদ্ ভাগবতকে সমস্ত বেদান্ত দর্শনের সার বলে ঘোষণা করা হয়। যিনি এই শ্রীমদ্ ভাগবতের রসামৃতে তৃপ্তি লাভ করেছেন, তিনি কখনোই আর অন্য কোনো গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করবেন না। আমাদেরই মনে আছে, সকালবেলা আগে বাড়িতে খবর কাগজ এলে, ওরে বাপরে বাপরে, যেন
সেই ভাগাড়ে গরু পড়লে যেমন কুকুরে শিয়ালে ছেঁড়াছিঁড়ি করে তেমন হতো। খবর কাগজ আসলে কে আগে পড়বে? পেছনের পাতা খেলার খবর, ভেতরে সিনেমার খবর, ছক কি আগে করবে? এখন পেপার তো দুরন্ত প্রাণ কারাগারি, পেপার বাড়িতে আসেই না, দরকারই পড়ে না। ভগবান এমন ছকে বেঁধে দিয়েছে, আর কোনো চাপ নেই। সেই জন্যই বলছে তিনি আর কখনো অন্য গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করবেন না। কিরকম বলছেন না, খুব সুন্দর একটা শ্লোক। তিনি বলছেন, নিম্নগানাং যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণামিদং তথা। ঠিক যেমন সমস্ত নদীদের মধ্যে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ নদী, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই হচ্ছেন প্রধান। অচ্যুত কে? কে কে জানেন? হাত তুলেন। অচ্যুত আপনারা জানেন না? অচ্যুতকে, অচ্যুত মানে যিনি কোনোভাবে চ্যুত হন না, মানে পড়ে যান না বা ফলিং করেন না, ফল ডাউন করেন না। যেমন সোনাকে যদি এতটা পায়খানার মধ্যে ফেলে রাখো, সোনাটাকে পায়খানা হয়ে যাবে কি? সোনাটা সোনাই থাকবে। আবার সোনাটাকে যদি এতটা কাদার মধ্যে নিয়ে গিয়ে ফেলো, সোনাটা সোনাই থাকবে, সোনা পাল্টাবে না। না পাল্টে যাবে? পাল্টাবে? পাল্টাবে না। সেরকম দেবদেবীদের মধ্যে বা সমস্ত কিছু অবতারেদের মধ্যে বলছেন অচ্যুত হচ্ছেন শ্রেষ্ঠ। অচ্যুত মানে যিনি চ্যুত হন না। কে? সেটা কে? দেখুন, ইন্দ্র একবার শূকরের দেহ পেল, জানেন? ইন্দ্রদেব একবার শূকর হয়েছিল বৃহস্পতির অভিশাপে। যখন শূকর হয়েছিল, দিব্যি গু খাচ্ছে। যে জিজ্ঞেস করছে, কি গো ইন্দ্র, তুমি ফিরে যাবে না? বলো না, আমি এই শরীরেই ভালো আছি। তার মানে কি ইন্দ্র আর দেবরাজ নেই, ফল ডাউন করে তিনি হয়ে গেলেন কি? শূকর। শাস্ত্রে বলছে, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। অচ্যুত মানে ভগবান, যার কোনো পরিবর্তন নেই। দেখুন, ভগবান অর্জুনের রথের ড্রাইভার হয়েছে, সারথি মানে কি? ড্রাইভার। ড্রাইভার হয়েছে, কিন্তু তিনি তবু ভগবান। চিন্তা করে দেখেন, তিনি গিরিরাজ গোবর্ধনকে বাঁ হাতের কেনে আঙুলে তুলেছেন, তবু তিনি ভগবান হয়েছেন। ঠিক সেরকম বলছে কি, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত পরমেশ্বর ভগবান শ্রেষ্ঠ। সমস্ত বৈষ্ণবেদের মধ্যে শিবই হচ্ছেন শ্রেষ্ঠতম। তেমনি এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন, এই যে আমরা এতগুলো পুরাণের নাম বললাম, মনে আছে? কিছুক্ষণ আগে বললাম, এর এত হাজার শ্লোক, তার এত হাজার শ্লোক করে মোট 4.5 লক্ষ শ্লোক বললাম। সমস্ত পুরাণের মধ্যে এই ভাগবতম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। হে ব্রাহ্মণগণ, তীর্থক্ষেত্র সমূহের মধ্যে কাশী যেমন শ্রেষ্ঠতায় অনতিক্রান্ত, ঠিক তেমনি সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন শ্রেষ্ঠতম। কেন কাশী শ্রেষ্ঠতম? কেন বলেন তো? জানেন? কাশী নাম শুনেছেন? কাশী, আমি যে মাঝে মধ্যে দিচ্ছি এটা নয় কিন্তু। কাশী নাম শুনেছেন? কাশী ওধারে কাকে দেখছো? মানে মানে যাও। কাশী নাম শুনেছেন? কাশী, কাশী কেন বিখ্যাত বলেন তো? বলে আগেকালকার দিনে বুড়ো বুড়ি হলে বলে বৃন্দাবন, কাশী, গয়া পাঠিয়ে দিত। কেন না, যদি কাশীতে গিয়ে সে মরে, তাহলে কাশীতে স্বয়ং শিব তার কানে এসে ভগবান কৃষ্ণ নাম করবেন, তাহলে মরবার সময় সে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে মারা যায়, তাহলে তার একটা ভালো গতি হবে। বুঝেছেন? তাই জন্যই বলছেন সমস্ত জায়গার মধ্যে শ্রেষ্ঠ যেমন হচ্ছে তীর্থের মধ্যে কাশী, ঠিক তেমনি সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই ভাগবতম। কিরকম শ্রেষ্ঠ না, শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয়, কেননা এতে পরমাংশদের গ্রাহ্য পরম অমল জ্ঞান বর্ণিত হয়েছে। এই গ্রন্থ যে যত পড়বে তার তত ভাগবত চিন্তা ভাবনা, ভাগবত জ্ঞান বিকশিত হবে। এই শ্রীমদ্ ভাগবত দিব্য জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সহিত জড় জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে।
আমরা এই বইটি পড়লে জানতে পারবো এই জড়জগৎ থেকে মুক্তির উপায় কি, কি করলে আমরা এই জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ করব। এই গ্রন্থ আমাদের জানাবে। আর কি, যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তিনিও পূর্ণরূপে মুক্তি লাভ করবেন। অর্থাৎ আপনাদের বুঝতে হবে না, শুধু বোঝবার চেষ্টা করুন ভাগবতমকে। শাস্ত্র বলছে তাহলে তাহলেও সে মুক্তি লাভ করতে পারবে। আমি সেই নির্মল বিশুদ্ধ পরম সত্যের ধ্যান করি, যিনি মৃত্যু ও দুঃখ শোক থেকে নির্মুক্ত এবং যিনি আদিতে স্বয়ং এবং অতুলনীয় দিব্যজ্ঞানের প্রদীপ ব্রহ্মার কাছে ব্যক্ত করেছিলেন। ব্রহ্মা তারপর তা নারদ মুনিকে বলেছিলেন এবং নারদ মুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে বলেছিলেন। শিল ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত মহামুনি শিল শুকদেব গোস্বামীর কাছে ব্যক্ত করেছিলেন এবং শিল শুকদেব গোস্বামী কৃপাপূর্বক এই গ্রন্থ কি করেছিলেন, কাকে বলেছিলেন? পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, দয়া করে শুনিয়েছিলেন। আমরা সেই পরমেশ্বর ভগবান সর্বসাক্ষী বাসুদেবকে আমাদের প্রণাম নিবেদন করি, যিনি কৃপাপূর্বক এই তত্ত্ববিজ্ঞান মুমুক্ষু ব্রহ্মার নিকট ব্যাখ্যা করেছিলেন। আমি সেই যোগীরাজ এবং পরম সত্যের মূর্ত প্রকাশ স্বরূপ শিল শুকদেব গোস্বামীকে আমার বিনীত প্রণাম নিবেদন করি। তিনি সংসার সর্পদৃষ্ট পরীক্ষিত মহারাজকে মুক্তি দান করেছিলেন। পরীক্ষিত মহারাজকে কিভাবে মুক্তি পেয়েছিল আপনারা অনেকেই জানেন। পরীক্ষিত মহারাজ বৈষ্ণব অপরাধের ফলে ওই পরীক্ষিত মহারাজ বৈষ্ণব অপরাধের ফলে কি হয়েছিল না, তিনি অভিশাপ পেয়েছিলেন যে আগামী 7 দিনের মধ্যে তোমাকে তক্ষক নাগ দংশন করে মারবে। তাই তিনি বুঝেছিলেন যে আমি 7 দিনের মধ্যে মরে যাব, তাই আমাকে আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। কেন আসলাম পৃথিবীতে? আপনারা কেন আসলেন? কেন আসলেন? আলু চাষ করতে আর শুটকি মাছ খেতে? এই জড়জগৎ আমরা কেন আসলাম? 10-20টা বাচ্চা কাচ্চার জন্ম দিয়ে মানুষ করতে? না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি। কৃষ্ণ ভজনার জন্য এই সংসারেতে আসলাম, এসে কি হলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে গেলাম। দেখুন তাকে মন কত অনেকের চঞ্চল, কেউ হাই তুলে আলা হয়ে যাচ্ছে, কারুর পাখার নিচে বসে হয়তো ঘুম ধরে গেছে। ও কেউ ডিস্টার্ব, অন্তত 1 ঘন্টা কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, মোবাইলও জ্বালাবে না, পাশের লোকও জ্বালাবে না, ঘুমটা মেরে দিয়েই ফাঁকে। তাই না? তাহলে চিন্তা করেন। তো এখানে তিনি বলছেন যে পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল 7 দিন পর মরব। আপনারা জানেন কদিন পর মরবেন আপনি? কাল সকালে সূর্যটা দেখবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসটা টানছেন, এটা ছাড়বেন, তার গ্যারান্টি নাই। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ তাই চিন্তা করলেন যে আমি মরে যাব, তাই আমার এখন কি করা উচিত। আপনাদের মনে এরকম প্রশ্ন জাগে মাঝে মধ্যে? হ্যাঁ বাবু, জাগে। আমরা ভাবি আমরা মরে যাব, লক্ষ্মীমানের টাকাগুলো কার নামে করে যাব, নমিনি কাকে করব, মেয়েকে না বৌমাকে না পার্টির নেতাকে করে দিয়ে যাবো, আমাদের তৃণমূল কার্যালয়কে করে দিয়ে যাবো, ওরাই দিচ্ছে, ওরাই যেন পায়, আমি মরে যাবো। চিন্তা করেন। পরীক্ষিত মহারাজ চিন্তা করলে কি আমি মরে যাব, মরণোন্মুখ মানুষের কি করা উচিত, উনি প্রশ্ন করলেন। আর শুকদেব গোস্বামী তাকে জ্ঞান দিতে আরম্ভ করলেন। একটানা 2 দিন জ্ঞান দিয়েছেন, দিয়ে শুকদেব গোস্বামী বন্ধ করেছেন। পরীক্ষিত মহারাজ বলছেন কি হলো মহারাজ, আপনি বন্ধ করলেন কেন? না, আমি দেখছি 2 দিন ধরে তুমি শুনছো, তোমার ক্ষুধা তৃষ্ণা বা বাহ্যক্রিয়া লাগেনি, মানে খিদে পায়নি তোমার, বা বাথরুম লাগেনি, পেচ্ছাপ পায়খানা পায়নি, জল তেষ্টা পায়নি। আমি 1 ঘন্টা বকে নেবো, এখনো 40-45 মিনিট বকলাম। এর মধ্যে আমরা কত
অধৈর্য হয়ে যাচ্ছি, কারো মোবাইল বাজছে, কারোর বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে, 8টা বেজে গেল, অন্ধকার হয়ে গেল, বাপ এলে চেঁচিয়ে আলা হয়ে যাবে এক্ষুনি, তাই না? তিনি দুদিন একটানা শুনেছেন, বলছেন না না মহারাজ, আমার ওসব পেচ্ছা পায়খানাও লাগেনি, আর জল তেষ্টা খিদা ফিদা কিচ্ছু লাগেনি। আমি এটুকু জানি যে আগামী 7 দিনের মধ্যে আমি মরবো না, এটা গ্যারান্টি। অতএব এই 7 দিন আপনি যত করে পারবেন আমাকে শুধু ভগবানের কথা বলুন, তার ভক্তের কথা বলুন, তার লীলাসমূহ বলুন, আমি শ্রবণ করব। পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন, মৃত্যু ভয় চলে গেল ভেতর থেকে, যেটা সবার মধ্যে আছে, মরার ভয় সবার মধ্যে আছে, কিছু করার নাই। প্রশ্ন করে দেখেন, ভাগবত শ্রবণ করার ফলে মরার ভয় চলে গেল। যখন তক্ষক এসে সামনে দাঁড়িয়ে আছে, জোরাত করে বলল আমাকে তাড়াতাড়ি গ্রহণ করো, আমি ভগবানের কাছে যাব। মরার জন্য কত ব্যাকুলতা। আমাদের এক এক সময় হয়, ঘরে বউয়ের সঙ্গে ঝগড়া হলে, বাড়িতে বৌমাদের সঙ্গে ঝগড়া হলে, তখন মাঝে মধ্যে মরার জন্য ব্যাকুলতা জাগে। যে কিরকম ব্যাকুলতা জাগে বলেন তো? ঘাড়ে দড়ি নিয়ে যাচ্ছে, হাতে লণ্ঠন থাকে, কিরে পচা কোথায় যাচ্ছিস? না গলায় দড়ি নেবো, হাতে লণ্ঠন কেন? যদি সাথে খায়। হ্যাঁ, আমাদের মরার ব্যাকুলতা হচ্ছে ঠিক এরকম। পরীক্ষিত মহারাজের মরার ব্যাকুলতা ছিল আলাদা। সে ভগবানের সমস্ত কথা শ্রবণ করার ফলে তার হৃদয় এত পবিত্র হয়েছে যে তিনি বলছেন আমাকে তাড়াতাড়ি ভগবানের কাছে নিয়ে চলো, আমি আর ওনাকে ছাড়া থাকতে পারছি না, তাই না? তাকে দান করেছিল, হে দেবেশ, হে নাথ, অনুগ্রহপূর্বক জন্ম জন্মান্তর ধরে আপনার চরণ কমলে আমাদের শুদ্ধ ভক্তিমূলক সেবা করার অধিকার দান করুন। এই ভাগবতমের চরণে অধিকার দান করতে বলছে। আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীহরিকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যার নাম সংকীর্তন সর্ব পাপ বিনাশ করে। ভগবানের নাম এই কলিযুগে কি হয়? ভগবানের নাম সর্ব পাপ বিনাশ করে। শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে তত পাপ ঝরে, পাপী সাধ্য নাই যত্ন করে তত পাপ করে। এখন এটা শুনে আমাদের এটা মনে করা উচিত নয় যে আমি একদিকে হরিনামও করব আর একদিকে পাপও করব, তাহলে কিন্তু রোগ সারা মুশকিল হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমাদের কি করতে হবে? অপরাধ শূন্য হয়ে ভগবানের দিব্য নাম গ্রহণ করতে হবে। এখানে তিনি বলছেন যার নাম সংকীর্তনে সর্ব পাপ বিনাশ করে এবং যাকে প্রণাম করলে সমস্ত জড় দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। আমরা কখন ভগবানের কাছে মাথা ঠুকি বলেন তো? কখন বেড়াল গাছে ওঠে? ঠেলায় পড়লে। পেছনে যখন কুকুর ছুটবে, বেড়াল দেখবার কোথাও কিছু করা নাই, ঝাঁপ মেরে দেয় গাছের উপর। তো আমরা কখন ভগবানের কাছে যাই বলেন তো? ভালো সময় যাই। হ্যাঁ, লটারি কেটে যদি এক্ষুনি 1 কোটি টাকা পুরস্কার পাই, বলবো যে হে রাধা মাধব, তোমার কি কৃপা করুণা, তুমি এত নাম্বারে সিরিজটা লাগিয়ে দিলে? বলবো? তখন বলবো দেখেছো আমি ভাগ্যি 55 তলা থেকে, অমুক লটারি এজেন্সি থেকে কিনেছিলাম লটারির পাতাটা, আমাকে বলেছিল, আমি তারপরের লাইনটা ভাগ্যি কিনেছিলাম। আমার মন কি বললো? কলাও কিছু বলে না, তখন হিরো সাজবে। আমার মন বললো, আমার বোন বললো, মাসি বললো, কথা কি বলবো? বলে কি বলবে? এটা আমার জন্য। আর ঠিক সেটা না করে উল্টোটা হোক, পেটে ছেলেটাকে মেরে দিকে এক্ষুনি, তখন যত ঘোষ, ভগবান তুমি কি করলে, যা ঘোড়ার দিন। ভালোর বেলায় আমি নিজে নেবো, আর খারাপের বেলায় যত দেবো ওকে। চিন্তা করেন। হ্যাঁ, জন্মাষ্টমী আপনি দোকানে দোকানে ঘুরে বেড়ান, এই টুকুন টুকুন কলা, হ্যাঁ, উদ্ভট গন্ধওয়ালা ধূপ, নকুলদানা, মিষ্টির দোকানে ছোট ছোট সাইজের মিষ্টি, কে খাবে না? ওই হতভাগা ভগবানটা আছে খাবে। তোরা কি খাবি না? আমরা বেশ ফুলকো ফুলকো লুচি আর পৌঁড়ো তরকারি। তো আমাদের ভালোবাসা ভগবানের প্রতি এরকম। সেই জন্য বলছে যাকে প্রণাম করলে সমস্ত দুঃখ দূরে চলে যায়, সেই ভাগবতমকে, সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন। তো এইভাবে আমরাও এই ভাদ্র পূর্ণিমার মধ্যে
ভগবানের চরণে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা ভিক্ষা করে ভাগবতমকে হৃদয়ে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি। তাই সময় অতি অল্প, আর মাত্র বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন। যদি কারুর মনে হয় যে ভাগবতম সংগ্রহ করবেন, করতে পারেন, স্বয়ং ভগবান আপনার সঙ্গে থাকে। শেষ একটা ভাগবতমের মহিমা বলে যাই, কি না বলছে যে মাঠে ঘাটে আপনারা কখনো গরু চড়িয়েছেন বা চড়াচ্ছে দেখেছেন? হ্যাঁ, দেখবেন যে বাছুরকে যদি যে গরু চড়ায় কোলে করে নিয়ে ডায়ে বাঁয়ে সোজা যেদিকেই যাক, পেছনের মা গরুটাকে আর বলতে হয় না যে আমার সঙ্গে আয়, বলতে হয় মা গরুটা কোন দিকে যায়, যেদিকে বাছুর তার পেছনে যাবে, তাই না? শাস্ত্রে বলছে যিনি ভাগবতমকে শুধু বহন করেন, যিনি ভাগবতমকে শুধু নিজের সঙ্গে বহন করেন, স্বয়ং ভগবান তার সাথে সাথে পা মিলিয়ে প্রত্যেকটা জায়গায় বিচরণ করেন। তাই গৌর প্রেমানন্দ। তাহলে আপনারা যদি ভগবানকে আপনাদের সঙ্গে ঘোরাতে চান, এই যে আমি পিঠে করে বয়ে নিয়ে এসেছি, আমার গাড়ির পেছনে সিটে বসে এসছে, ভগবান পেছনে সিটে বসে এসেছে, চিন্তা করেন, হাওয়া খেতে খেতে, ঠান্ডা হাওয়া, মাঝে মধ্যে ঝিঝির বৃষ্টি, হ্যাঁ, খেতে খেতে চলে এসছে আপনাদের এখানে বেড়াতে, আবার এক্ষুনি চলে যাবে আরামবাগ। তাহলে ভগবান সঙ্গে আছে, আর লক্ষণ সাথে আছে, ভয়টা আমার। তাই আপনারা ইচ্ছা করলে এই ভাগবতমকে কালেকশন করতে পারেন। এই কদিনের মধ্যে 1000 টাকা ছাড়, অবশ্যই কিস্তিতে পাবেন। যদি ইচ্ছা থাকে রবিবারের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ হরে